আলভি আমাকে যে কুপ্রস্তাব দিছে, এই যে যে বিষয়টা সামনে আসছে, এটার পেছনের স্টোরিটা আমি একটু বলি। আমার যখন সেকেন্ড ম্যারেজটা হয়, আমার যে বর্তমান হাজব্যান্ড, সে যখন একদিন হঠাৎ করে আমাকে আলভির একটা নাটকের ছোট একটা ক্লিপ আমাকে পাঠাইছিল, কোন একটা সার্কাজম হয়েছিল বা ট্রল হয় না, অনেক সময় ফান থাকে। পাঠানোর পরে আমি ওকে রিপ্লাই দিই যে আমি ওনাকে পার্সোনালি চিনতাম। তখন বলে যে কীভাবে? তখন আমি ওকে বললাম যে বাসায় আসো, পরে এক্সপ্লেন করব। তো এটা আরও অনেক বছর আগের কথা, হবে 3-4 বছর হবে। তখন আমি আমার হাজব্যান্ডকে এক্সপ্লেন করি যে এরকম এরকমভাবে পরিচয় ছিল। আমার যে যখন প্রথম বেবিটা হয়েছে তার ঠিক 2.5 থেকে 3 মাস পরে আলভি আমাকে এই ধরনের একটা মেসেজ দিছে, এই ব্যাপার। তখন ও শুনে না অনেক অবাক হয় যে আল্লাহ, ও এরকম? আমি বললাম যে হ্যাঁ, ও এরকম। এখন সে মডেলিং করে, এখন সে নাটক করে বা নায়ক হয়েছে বা সামথিং এরকম কিছু। তো এটা আমি তাকে বলছি, বাস এটা এতটুকু পর্যন্তই খালাস। যখন এরকম ইকরা এত বড় একটা দুর্ঘটনা ঘটাইলো নিজের জীবনে, তা আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম যে জানো এই ব্যাপার, এই হয়েছে। তখন সে আমাকে বলছে যে আলভি যে কত বড়, আলভি যে কত বড় বদমাইশ, এটা তোমার উচিত তোমার জায়গা থেকে অনলাইনে বলা। তখন আমি বললাম যে দেখো, আলভি আমাকে যে এই কুপ্রস্তাবটা দিছিল সেটা তো আমার আগের আইডিতে ছিল এবং সেটা আমি তোমাকে দেখাইছি। আগের আইডিটা আমার নাই, আমি কিভাবে দেখাবো? তখন বলে যে প্রমাণ নাই সেটা এক জিনিস, বাট এই ঘটনাটা ঘটছিল, এই ঘটনাটা তোমার সাথে ঘটাইছে, এরকমটা হয়েছে, এটা সত্য কথা এবং এটা তুমি আমাকে বহুত বছর আগে বলছো। তো তোমার উচিত তোমার জায়গা থেকে এটা মানুষকে জানানো, মানুষকে বলা যে ওর চরিত্র ভালো না। আমি ওর কথাতে আমি অনলাইনে এটা বলছি, ও আমাকে পুশ না করলে হয়তো বা আমি বলতাম না। বলার পরে দেখলাম ও মাই গড, মানে আলভির চরিত্র খারাপ এটা একা আমি বলি নাই, অনেকেই বলছে, অনেকেই, এবং ওর ক্লোজ যারা তারাই বলছে। যারা দূরের তারা কিন্তু বলে নাই, কারণ দূরের যারা তারা তো জানবে না যে ও আসলে কেমন।